একটা মাত্র বোন, ওর জন্য তো একটা মোবাইল কিনে দেয়াই লাগে। কি আর করার আছে, এতদিন ও আর মোবাইল চায়নি, কারণ ও এতদিন স্মার্টফোন ব্যবহার করেনি। বর্তমানে একটি স্মার্টফোন অবশ্যই ওর জন্য দরকার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকের পহেলা মে দিবসের ছুটি, তাই আমি আর কাউসার ভাই ভাবলাম আমরা একটি মোবাইল কিনতে যাব। তবে দীর্ঘদিন যাবত আপনাদের সামনে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসা হয়নি, তাই ভাবলাম যেহেতু মোবাইল কিনতে যাব সেটার একটি ব্লগ করেই ফেলি। যেহেতু আমরা ওই রকমের ছুটি সেটা পাই না, তাই আজকের পহেলা মে দিবসের ছুটি পেলাম, তাই আমি আর কাউসার ভাই বসুন্ধরায় একটি মোবাইল কেনার জন্য রওনা দিলাম। কিছুদিন আগে ভাগ্নে বিদেশ চলে যাওয়ায় আমার বোনের একটি স্মার্টফোনের খুব বেশি পরিমাণ দরকার হয়ে পড়েছে। তাই বোন বলেছিল যে সোহাগ একটি মোবাইল তাড়াতাড়ি কিনে আমাকে পাঠিয়ে দে। অনেকদিন যাবত রিসার্চ করে বের করেছি যে আমার বোনকে F15 মোবাইলটা কিনে দিলে আসলে বেশ ভালোই হবে, কারণ এটার যে ক্যামেরা এবং যে এটার যে ব্যাটারি ব্যাকআপ ভালোই হবে। যাই হোক বন্ধুরা, অনেকদিন পর আবার আমি বসুন্ধরা সিটিতে এসেছি। সর্বশেষ এসেছিলাম ইহানের আম্মুকে নিয়ে একটি মুভি দেখার জন্য। তবে এই বসুন্ধরা সিটির যে সিনেপ্লেক্সটি আছে এটি দেখতে আসলে অসাধারণ এবং এখানে মুভি দেখতে আমার খুব ভালো লাগে। তাছাড়াও এই মার্কেটটির ফ্রন্ট সাইড খুব ডেকোরেটেড এবং দেখতেও খুব মনোমুগ্ধকর। তবে আমি আজকে মোবাইল কিনতে এসেছি, আমার এরিয়া ম্যানেজার স্যার আছে, ওনার এক রিলেটিভ আছে মোবাইলের দোকান আছে যার, সেখানে আমরা যাব। ভাইকে আমরা আগেই ফোন দিয়ে বলেছিলাম যে ভাই আমরা আসবো, আমরা একটা আনঅফিসিয়াল ফোন নিব আপনার ওখান থেকে। তাই ভাই বলেছিলেন যে ভাই আপনি এসে আমাকে কল দিয়েন। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে বসুন্ধরা মার্কেটের ফ্রন্ট সাইড। এই ফ্রন্ট সাইডটা আসলে দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে, স্পেশালি আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাই আমি এখান থেকে একটু পোস্টপাস মেরে একটি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তবে আপনারা যাই বলেন না কেন, এত বড় মার্কেটে আসা মানেই ব্যয়বহুল, কারণ এখানে শুধু টাকা আর টাকা। টাকা ব্যয় করতে পারবেন তো আপনি সব কিছু পাবেন। আপনারা যদি এখান থেকে সাধারণ একটা ড্রেসও নিতে যান, তার দামও প্রায় 2000 থেকে 3000 টাকা পড়বে। আর পড়বেই না কেন ভাই, দেখুন এখানে এসি আছে, সিকিউরিটি আছে, সকল ধরনের যে ডেকোরেশনটা, সেই ডেকোরেশনের মূল্যটাও তো আপনাদের কাছ থেকে নিয়ে নেবে, এটা তো স্বাভাবিক। যাই হোক বন্ধুরা, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে লাভ নাই, কারণ আমি গরিব মানুষ, আমি এসেছি এখানে একটা মোবাইল কেনার জন্য, সেটাও আবার আনঅফিসিয়াল। তো আমরা মোবাইলটি কিনে আবার চলে যাব। তারপরও ভাবলাম বিনামূল্যে ফ্রিতে যদি একটু পোস্টপাস মেরে কয়েকটা ভিডিও ক্লিপ নেওয়া যায়, পরবর্তীতে আপলোড করা যাবে। তাই ভিডিও করার জন্য আসলে ছোট ছোট কয়েকটি ক্লিপ নিয়ে নিলাম। আরে ভাই, মাগনা পাইলে পাছায় আলকাতরাও মানুষে মাখে। এই আপনারা আবার হাসাহাসি করেন না আমার কথা শুনে, কারণ আমি এভাবেই কথা বলি, বুঝছেন। এদিকে আমি আর কাউসার ভাই মোবাইলের দোকান কোথাও খুঁজে পাচ্ছিলাম না, কারণ উপরের যে মোবাইলের দোকান ছিল আগে, সেগুলো আবার নিচে নিয়ে আসা হয়েছে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর মোবাইলের দোকান খুঁজে পেলাম। তাই আমাদের কাঙ্ক্ষিত মোবাইলের দোকান আমরা খুঁজে পেয়ে সেখান থেকে আমরা আমাদের মোবাইলটা নিয়ে নিলাম। দুঃখিত বন্ধুরা, আমরা মোবাইল কেনার সময় সেই দোকানের কোনো ভিডিও ক্লিপ আমরা নেইনি, কারণ আমরা এই ভিডিওটি প্রমোশনের জন্য করছি না। আমি শুধু শুধু মাগনা তাকে প্রমোশন করে দেবো আর আমার ভিডিও দেখে সবাই তার দোকানে গিয়ে মোবাইল কিনবে। আরে ভাই, সেটা হবে না, আমি মাগনা প্রমোশন করতে চাই না। আরে এই কথাটা শুনে আবার হাসার কি আছে? আপনি হাসেন কেন? কারণ আমি কি একজন সেলিব্রিটি না? আমি তো কোনো একদিন একজন সেলিব্রিটি হয়ে যাব, তারপর আপনারা আমার কাছে আসবেন, আমি একটা সেলফি তুলবো, একটা অটোগ্রাফ দেবো। আপনাদের কথাও কিন্তু আমার মাথায় থাকবে। যারা যারা লাইক করবেন না, শেয়ার দেবেন না, কমেন্ট করবেন না, তাদের কিন্তু অটোগ্রাফ পাইতে অনেক দেরি হবে, কথা বুঝছেন। তাই জলদি করে এই ভিডিওটি আপনারা যারা দেখছেন অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখেন এবং কমেন্ট করেন, একটা শেয়ার দিয়ে দেন, পাশাপাশি সুন্দর একটা লাভ রিয়েক্ট দিয়ে দিয়েন। এদিকে আবার কাউসার ভাই এসে সে হ্যাকাত করে বসে গেছে যে আমার কয়েকটা ছবি তুলে দাও, আমার কয়েকটা ভিডিও করে দাও। আমিও আবার টুসটুস করে কয়েকটা ছবি তুলে দিলাম। আর এখানে তার পিছনেই ফোয়ারা ছিল, পানির ফোয়ারাগুলো দেখতে আসলে খুব সুন্দর। ঘন্টা দুয়েকের মধ্যে আমাদের মোবাইল কেনা শেষ হয়ে গিয়েছিল। তাই আমরা বসুন্ধরা সিটিতে রিপন ভিডিওর মতো কতক্ষণ হামাইলাম, হামাইয়া টামাইয়া আমাদের কাজ শেষ হওয়ার পরে আমরা আবার একটু অটোতে করে একটি বইয়ের দোকানে চলে আসলাম। এটি হচ্ছে নীলক্ষেতে একটি বইয়ের দোকান। কাউসার ভাইয়ের ওয়াইফের জন্য কিছু বই লাগবে, তাই বললো যে এক কামে দুই কাম লারেদান সোহেয়াম, তাই কেউ একটা বই আমরা এখান থেকে নিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন এবং আমার পেজটি ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।